আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ধর্মতত্ত্বের একটা বেশ জটিল কিন্তু অসাধারণ একটা প্রশ্ন। হুম। যখন বলা হয় দ্বিতীয় ঈশ্বর অর্থাৎ সেকেন্ড পার্সন অফ দ্য ট্রিনিটি, তিনি ঈশ্বরের পুত্র, তখন এই পুত্র শব্দটার আসল মানে কি? আমরা তো পুত্র শব্দের একটা সাধারণ অর্থ জানি, কিন্তু এখানে কি ব্যাপারটা অতটা সহজ? একদমই না। বিষয়টা বেশ গভীর। আর এই গভীরতা বোঝার জন্য আমাদের হাতে বাইবেলের কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে। যেমন যেমন ধরুন হিব্রু, গীত সংহিতা, আমার রোমিওদের প্রতি লেখা চিঠি। এই লেখাগুলো একটু বিশ্লেষণ করলেই দেখা যায় এই পুত্র পরিচয়ের মধ্যেই দুটো আলাদা কিন্তু সম্পর্কিত ধারণা লুকিয়ে আছে। ঠিক এখানেই আজকের আলোচনাটা জমে উঠবে। আমাদের আজকের মিশন হল এই রহস্যের গভীরে যাওয়া, মানে দ্বিতীয় ঈশ্বর কেন মানুষ হয়ে পৃথিবীতে এলেন। এবং কিভাবে তিনি একই সাথে একমাত্র পুত্র আর জ্যেষ্ঠ পুত্র হতে পারেন। হ্যাঁ, এই দুটো পরিচয়ের মধ্যেকার যে সূক্ষ্ম পার্থক্য, ওটা ধরতে পারলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে এই রহস্য সমাধানের গভীরে ডুব দেওয়া যাক। চলুন। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করি। প্রথম প্রশ্নটাই হলো, এই পুরো ঘটনার দরকার কি ছিল? মানে দ্বিতীয় ঈশ্বর কেন রক্ত মাংসের মানুষ হয়ে এলেন? আমাদের হাতে যে হিব্রু 2.14-16 পদ আছে, সেখানে তো কিছু কারণ বলা হয়েছে, তাই না? হ্যাঁ, এবং কারণগুলো বেশ নাটকীয়। প্রথম কারণ হিসেবে বলা হচ্ছে শয়তানকে ধ্বংস করা। শয়তানকে ধ্বংস করা। হ্যাঁ, যার হাতে মৃত্যুর ক্ষমতা আছে। ভাবুন একবার, মৃত্যুকে জয় করার জন্য তাকেও মৃত্যুর অধীন হতে হলো। তিনি মানুষের শরীর ধারণ করলেন, কারণ কেবল একজন মানুষ হিসেবেই তিনি মানুষের হয়ে মৃত্যুবরণ করতে পারতেন। এটা একটা দারুণ পয়েন্ট। অর্থাৎ সিস্টেমের ভেতর থেকেই সিস্টেমকে ভাঙার একটা চেষ্টা। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা আমার কাছে আরও বেশি মনস্তাত্ত্বিক মনে হয়। বলা হয়েছে, যারা মৃত্যুর ভয়ে জীবনভর দাসের মতো জীবন কাটায়, তাদের সেই দাসত্ব থেকে মুক্তি দেওয়া। হুম। এটা শুধু পরকালের মুক্তি নয়, এই জীবনের ভয় থেকেও মুক্তি। প্রতিদিন আমরা যে ছোট ছোট ভয় নিয়ে বাঁচি, তার মূলে কিন্তু ওই একটাই ভয়, মৃত্যু। ঠিক। সেই ভয় থেকে মানুষকে মুক্ত করাই ছিল তার মানবরূপে আসার একটা বড় উদ্দেশ্য। তার মানে এটা শুধু আধ্যাত্মিক মুক্তি নয়, এক ধরনের মনস্তাত্ত্বিক মুক্তিও। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন যাচ্ছে। বলুন। হিব্রুর ওই অংশে বলা হয়েছে, এই মুক্তি স্বর্গদূতের জন্য নয়, বরং আব্রাহামের বংশধরদের জন্য। লক্ষ্যটা যদি এত মহৎ হয়, তাহলে শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলা হচ্ছে কেন? এটা কি বিষয়টাকে একটু সীমিত করে ফেলছে না? চমৎকার প্রশ্ন। দেখুন, আপাতদৃষ্টিতে সীমিত মনে হলেও ধর্মতত্ত্বের ব্যাখ্যায় আব্রাহামের বংশধর কথাটা শুধু রক্তের সম্পর্ক বোঝায় না, ও আচ্ছা। বরং এটা বিশ্বাসের সম্পর্ক বোঝায়। মানে, যারা আব্রাহামের মতো ঈশ্বরে বিশ্বাস স্থাপন করবে, তারাই এই মুক্তির অংশীদার হবে। তাই এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে শুরু হলেও এর আবেদনটা কিন্তু সার্বজনীন। আচ্ছা, ব্যাপারটা পরিষ্কার হলো। তাহলে এই যে তিনি মানুষ হলেন, এই বিষয়টি বোঝাতে গিয়ে গীতসংহিতা ৮.৫ পদে একটা অদ্ভুত লাইন ব্যবহার করা হয়েছে। হুম। বলা হচ্ছে, তাকে স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোট করা হয়েছিল। একজন ঈশ্বরকে স্বর্গদূতদের চেয়ে ছোট করা হলো, এটা শুনতেই তো কেমন লাগছে। এর মানে কি? এখানে একটা কি বলে ভাষাগত মারপ্যাচ আছে, যেটা না বুঝলে অর্থটা পরিষ্কার হবে না। গীতসংগীতার মূল হিব্রু পাণ্ডুলিপিতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তা হল এলোহিম। এলোহিম। হ্যাঁ, এলোহিম। এই সাধারণ সাধারণ অর্থ হল ঈশ্বর, বা কখনো কখনো ঈশ্বরগণ। ১ মিনিট, তাহলে তো বাক্যটা দাঁড়ায়, তাকে ঈশ্বরের চেয়ে সামান্য ছোট করা হয়েছিল। এটা তো আরও গোলমেলে শোনাচ্ছে। ঠিক এখানেই মজাটা। এলোহিম শব্দটি মাঝে মাঝে স্বর্গীয় সত্তা বা ঈশ্বরের প্রতিনিধিদের বোঝাতেও ব্যবহৃত হতো। যেমন ধরুন স্বর্গদূত। পুরাতন নিয়মের সময় স্বর্গদূতেরা প্রায়ই ঈশ্বরের হয়ে কথা বলতেন। আচ্ছা। তাই হিব্রু পত্রের লেখক যখন গীতসংগীতার এই লাইনটা উদ্ধৃত করছেন, তিনি এলোহিম শব্দটার অর্থ স্বর্গদূত হিসাবেই নিচ্ছেন। এর মানে হল, মানবরূপ ধারণ করে তিনি সাময়িকভাবে স্বর্গদূতদের থেকেও নিজেকে নিচে নামিয়ে এনেছিলেন। বাহ! তাহলে এই ছোট হওয়াটা আসলে একটা ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল। এটা কোনো অপমান বা পতন নয়, বরং একটা বড় পরিকল্পনার অংশ। হিব্রু ২.৯ পদ তো সম্ভবত এদিকে ইঙ্গিত করে, তাই না? একদম।
যেখানে বলা হয়েছে মৃত্যুর কষ্টভোগের কারণে তাকে গৌরব আর সম্মানের মুকুট দেওয়া হয়েছে। ঠিক। তার এই নিজেকে নত করা বা ছোট হওয়া আসলে গৌরবের পথে প্রথম ধাপ ছিল। আমাদের জাগতিক ধারণায় ক্ষমতা মানে ওপরে ওঠা, কিন্তু এখানে সর্বোচ্চ ক্ষমতা দেখানোর পথটাই হল নিচে নামা, সেবা করা, এমনকি মৃত্যু পর্যন্ত মেনে নেওয়া। এই ছোট হওয়ার মাধ্যমেই তিনি চূড়ান্ত গৌরব অর্জন করেন। এই যে নিজেকে নত করার ধারণা, এখান থেকে কি তার পরিচয়ের ওই দুটো দিক, একমাত্র পুত্র আর জ্যেষ্ঠ পুত্র, সামনে আসছে? কারণ মানুষ না হলে তো তিনি আমাদের বড় ভাই বা জ্যেষ্ঠ পুত্র হতে পারতেন না। ঠিক ধরেছেন। তার মানব রূপে আসার ফলেই এই দ্বৈত পরিচয়টা স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তিনি ঈশ্বরের সাথে তার অনন্য সম্পর্কের কারণে একমাত্র পুত্র। আচ্ছা, আবার অন্যদিকে মানবজাতির প্রতিনিধি হিসেবে পুনরুত্থানের পর তিনি হয়ে উঠছেন আমাদের সবার বড় ভাই বা জ্যেষ্ঠ পুত্র। এই দুটো ধারণার মধ্যে যে সূক্ষ্ম টানাপড়েন, সেখানেই পুরো ধর্মতত্ত্বের সৌন্দর্যটা লুকিয়ে আছে। তাহলে চলুন এই টানাপোড়েনটা একটু ভাঙা যাক। একমাত্র পুত্র আর জ্যেষ্ঠ পুত্র, এই দুটো কথার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? সাধারণ চোখে তো দুটোকে বেশ কাছাকাছি মনে হতে পারে। পার্থক্যটা তার পরিচয়ের দুটো ভিন্ন মাত্রাকে নির্দেশ করে। একমাত্র পুত্র এই পরিচয়টি তার ঈশ্বর সত্তার সঙ্গে সম্পর্কিত। তার ঈশ্বর সত্তা। হ্যাঁ, তিনি একমাত্র সত্তা যিনি ঈশ্বরের পাশ থেকে এসেছেন এবং নিজেই ঈশ্বর। যেমন ধরুন, যোহানের সুসমাচারে বলা হয়েছে, ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, পিতার কোলে থাকা একমাত্র পুত্রই তাকে প্রকাশ করেছেন। মানুষ ঈশ্বরের দত্তক পুত্র হতে পারে, কিন্তু ঈশ্বর হতে পারে না। এই অর্থে তিনি অদ্বিতীয়, অনন্য। আচ্ছা, তাহলে একমাত্র পুত্র তার ডিভিনিটি বা ঈশ্বরত্বকে নির্দেশ করছে, আর জ্যেষ্ঠ পুত্র বা ফার্স্টবর্ন, জ্যেষ্ঠ পুত্র পরিচয়টি তার মানব সত্তা এবং সমগ্র সৃষ্টির সঙ্গে তার সম্পর্ককে নির্দেশ করে। প্রাচীন সংস্কৃতিতে জ্যেষ্ঠ পুত্র মানে কিন্তু শুধু বয়সে বড় ছেলে নয়। ও, এই উপাধিটা পেত সেই যে পরিবারের উত্তরাধিকার, সম্মান এবং কর্তৃত্বের ধারক হতো। এখানে এর অর্থ হল প্রথম, প্রধান বা সর্বোচ্চ শাসক। হুম হুম রোমিও ৮:২৯ পদে বলা হয়েছে তিনি অনেক ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ হবেন। পুনরুত্থানের মাধ্যমে তিনি মৃতদের মধ্য থেকে প্রথম জীবন ফিরে পান, আর এভাবেই তিনি নতুন সৃষ্টির প্রধান বা জ্যেষ্ঠ পুত্র হয়ে ওঠেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তিনি একই সাথে দুটোই। হ্যাঁ, একদিকে তিনি ঈশ্বরের মতো অনন্য, আবার অন্যদিকে তিনি মানুষের মতো প্রথম। এই দুটো পরিচয় কি একে অপরের সাথে সাংঘর্ষিক নয়? মানে কিভাবে একজন একই সাথে একমাত্র এবং অনেকের মধ্যে প্রথম হতে পারে? এটাই তো কেন্দ্রীয় রহস্য, এবং এখানেই বিশ্বাসের প্রশ্নটা আসে। উৎস নথিগুলো বলছে তিনি দুটোই। তার ঐশ্বরিক প্রকৃতি তাকে বানিয়েছে একমাত্র পুত্র, ঠিক। কে তার নিজের দেশের অনন্য প্রতিনিধি। হ্যাঁ, আবার একই সাথে তিনি যে দেশে কাজ করছেন সেখানকার মানুষের সঙ্গেও তার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। যিশুর ক্ষেত্রে এই দুটো পরিচয় মিলেমিশে একাকার হয়ে গেছে। এই আলোচনার সূত্র ধরে আরেকটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। জাগতিক সব সম্পর্কে, বিশেষ করে প্রাচীন ধারণায়, পিতা সবসময় পুত্রের চেয়ে উচ্চ পদে থাকেন, যেমন দায়ুদের পিতা যেশয় বা মসির পিতা অমরম। ঈশ্বরের ক্ষেত্রেও কি পিতা ঈশ্বর আর পুত্র ঈশ্বরের মধ্যে এই ধরনের কোনো উঁচু নিচু বা স্তরবিন্যাস আছে? এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, কারণ আমরা আমাদের মানবিক সম্পর্কের ধারণা দিয়েই ঐশ্বরিক সম্পর্ককে বুঝতে চেষ্টা করি। কিন্তু ধর্মতত্ত্ব অনুযায়ী এর উত্তর হল না। না। না, পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বরের মধ্যে কোনো পদমর্যাদার পার্থক্য নেই, তারা সমান। কিন্তু সাধারণ যুক্তিতে এটা মানা কঠিন। পিতা ও পুত্র শব্দ দুটোই তো একটা স্তরবিন্যাসকে নির্দেশ করে। তাহলে ধর্মতত্ত্ব কিভাবে বলে যে তারা সমান? এটা কি ভাষার সীমাবদ্ধতা নয়? অবশ্যই, এটা ভাষার সীমাবদ্ধতা। ঐশ্বরিক সম্পর্ককে বোঝানোর মতো সঠিক শব্দ মানুষের ভাষায় নেই। তাই বাইবেলের লেখকরা আমাদের পরিচিত সম্পর্কগুলো ব্যবহার করেছেন। দেখুন, যোহান ৫:১৮ পদে আমরা দেখি, যিশু যখন ঈশ্বরকে পিতা বলে ডাকছিলেন, তখন তার বিরোধীরা রেগে গিয়েছিল, কারণ তারা বুঝেছিল যে তিনি নিজেকে ঈশ্বরের সমান দাবি করছেন। ফিলিপিও ২:৫ পদেও বলা আছে, তিনি ঈশ্বরের সমান হওয়া সত্ত্বেও নিজেকে শূন্য করেছিলেন। তাহলে তাদের সম্পর্কটা ঠিক কেমন, যদি এটা ক্ষমতার স্তরবিন্যাস না হয়? তাদের সম্পর্ককে বলা যেতে পারে পারস্পরিক অধীনতা আর ভালোবাসার সম্পর্ক। এখানে কেউ কারো চেয়ে বড় বা ছোট নয়। আচ্ছা। পিতা ও পুত্র শব্দ দুটি তাদের ভূমিকার ভিন্নতা বোঝায়, ক্ষমতার পার্থক্য নয়। অনেকটা একটা কোম্পানির দুইজন সহ প্রতিষ্ঠাতার মতো, বাহ! যাদের পদমর্যাদা সমান কিন্তু দায়িত্ব ভিন্ন।
একজন হয়তো কোম্পানির মুখ, অন্যজন হয়তো নেপথ্যের রণনীতিকার। তাদের মধ্যে ক্ষমতার লড়াই নেই, আছে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক। বাহ, এই উদাহরণটা বুঝতে খুব সাহায্য করল। তাহলে আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সব মিলিয়ে তাহলে জ্যেষ্ঠ পুত্র বা সর্বোচ্চ শাসক হওয়ার মানেটা কি দাঁড়ালো? এর জন্য কি তাকে কোনো শর্ত পূরণ করতে হয়েছিল? হ্যাঁ, এবং এই শর্তগুলোই নেতৃত্ব সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাকে একেবারে উল্টে দেয়। জ্যেষ্ঠ পুত্র হওয়ার প্রথম শর্তই হল দাসের ভূমিকা পালন করা। ক্ষমতার শীর্ষে থেকেও সেবা করার মানসিকতা রাখা। ঠিক। অর্থাৎ নেতা হওয়া মানে হুকুম করা নয়, বরং সবার আগে সেবা করা। আর অন্য শর্তগুলো? দ্বিতীয় শর্ত হল ভাইদের জন্য, মানে সমগ্র মানবজাতির জন্য নিজেকে উৎসর্গ করা, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের মঙ্গল কামনা করা। আর তৃতীয়ত, প্রেম দিয়ে শাসন করা, ভয় দিয়ে নয়। এবং এমন একটি আদর্শ জীবনযাপন করা যা অন্যরা অনুসরণ করতে পারে। আর দ্বিতীয়, ঈশ্বর তার জীবন ও মৃত্যুর মাধ্যমে সবগুলো শর্তই পূরণ করেছেন। তিনি নিজেকে নত করেছেন, সেবা করেছেন এবং চূড়ান্ত আত্মত্যাগ করেছেন। আর এভাবেই তিনি জ্যেষ্ঠপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তাই তো? ঠিক তাই। তিনি এমন একটি পথ তৈরি করেছেন যা অনুসরণ করে অন্য ভাইবোনেরা, অর্থাৎ বিশ্বাসীরা, ঈশ্বরের প্রতিমূর্তিতে পূর্ণতা পেতে পারে। তিনি শুধু শাসক নন, তিনি পথপ্রদর্শক। এখানেই জ্যেষ্ঠপুত্র ধারণার আসল শক্তি, যেখানে সর্বোচ্চ ক্ষমতা আর সর্বোচ্চ সেবা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। তাহলে আজকের আলোচনাটা বেশ গভীর ছিল, তাই না? আমরা শুরু করেছিলাম একটা সাধারণ প্রশ্ন দিয়ে, ঈশ্বরের পুত্র হওয়ার মানে কি? আর সেখান থেকে আমরা দেখলাম কেন তিনি মানুষ হলেন, কেন নিজেকে স্বর্গদূতদের চেয়ে ছোট করলেন, এবং কিভাবে তার মধ্যে একমাত্র পুত্র ও জ্যেষ্ঠ পুত্র, এই দুটি আপাত বিরোধী পরিচয় মিলেমিশে একাকার হয়ে গেল। আলোচনার শেষে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে ওঠে। জ্যেষ্ঠ পুত্র বা ফার্স্টবর্ন হওয়ার ধারণাটা কেবল প্রথম হওয়া বা ক্ষমতার শীর্ষে থাকার রিউন নয়। এর মূল ভিত্তি হল সেবা, আত্মত্যাগ এবং অন্যের জন্য আদর্শ স্থাপন করা। ঠিক। ক্ষমতা এখানে অধিকার হিসেবে আসে না, আসে দায়িত্ব হিসেবে। একদম। আর এটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা। এই ধারণাটা আমাদের নেতৃত্ব, ক্ষমতা এবং শ্রেষ্ঠত্ব সম্পর্কে যে প্রচলিত ধারণা, যেখানে শ্রেষ্ঠ মানেই বাকিদের চেয়ে ওপরে থাকা, তাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করে। প্রশ্নটা আমাদের সবার জন্য রইল, সেবা আর আত্মত্যাগকে বাদ দিয়ে কি সত্যিকারের শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব? ভাবনার বিষয়।